আওয়ামী লীগের। দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায় 13 নভেম্বর সারা দেশে লকডাউন। এছাড়াও নেট দুনিয়ায় আওয়ামী ঘরানার পেজগুলোতে ওই দিনকে ঘিরে ব্যাপক নাশকতা করার ফাঁদ পাততে দেখা যায়। 13 নভেম্বর ঘিরে কেন পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র? কোন যানবাহন, দোকান পাট, অফিস, আদালত কোনোভাবেই চলতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল নকশায় গেছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায় দেশের একটি বেসরকারি জনপ্রিয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা যায়, তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে কেসিনো সম্রাট। জানা গেছে, বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে ভারতেই নাশকতার পরিকল্পনা করা হয়। সেখানে জড়িত থাকার অভিযোগ রয়েছে ভারতীয় সংস্থা রয়ের বিরুদ্ধে। নিরাপত্তা সূত্র থেকে আরো জানা যায়, 13 নভেম্বর ঘিরে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে পতিত আওয়ামী লীগের। এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মহাসড়কে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে গত এক বছরে, যার প্রায় সবগুলোই বিফলে গেছে বলে মত সংশ্লিষ্টদের। এখন শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে চাইছে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে আরো জানা যায়, দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষা